নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আজ তোমাদের শাপলার একটা রেসিপি শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটি গ্রামের দিকে বেশিরভাগ হয়ে থাকে, তবে আমার শাশুড়ি মা কীভাবে এই রেসিপিটি তৈরি করে সেটাই তোমাদের শেয়ার করছি। ভীষণই সুস্বাদু আর লোভনীয় হয়, একদম মশলা ছাড়া। আশা করছি এই সিম্পল এবং স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্যে আমি প্রথমেই শাপলার আঁশটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারই সঙ্গে লঙ্কা কেটে নিয়েছি এবং অল্প পরিমাণে রসুন এবং ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমে জিরেটা ভেজে নিচ্ছি, বেশ লালচে রং ধরে ভেজে নিয়ে জিরেটা আমি তুলে নিচ্ছি। পুরো জিরেটা তুলে নেব। এই জিরেটা আমি পরে অ্যাড করব, তার জন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে ভালো করে ভেজে নেব এবং তারই সঙ্গে এখানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। যেহেতু প্রথমে আমি খুবই সামান্য তেল দিয়ে জিরেটা ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি। শুকনো লঙ্কা এবং তেজপাতাটা প্রথম ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি, যেটা আমি আগেই রসুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এবং পেঁয়াজটা বেশ মিহি করে কেটে নিয়েছি। সব কিছুকে ভালো করে ভেজে নেব একটু টাইম ধরে। 2-3 মিনিট ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ বেশ লালচে রং ধরে গেছে। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা এবং কয়েক পিস মাছ। এখানে যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায়, তবে তোমরা মাছ ছাড়াও ঠিক এইভাবে তৈরি করে নিতে পারো। কয়েক পিস ছোট ছোট মাছ দিয়ে দিলাম। তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু শাপলায় খুবই সামান্য জল লাগে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু শাপলার মধ্যেই অনেকটা জল থাকে, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার অ্যাড করব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জাল ওঠার জন্য ওয়েট করছি। যখন সুন্দর জাল উঠে যাবে, এইরকম টকবগিয়ে ফুটতে শুরু করবে, সেই টাইমে দিয়ে দিলাম বেছে রাখা শাপলাগুলো। শাপলাটা দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। যেহেতু শাপলাটা গলতে খুবই কম সময় লাগে, তাই কিন্তু রান্না করতেও অল্প সময় লাগে। ঝোলের পরিমাণটা অবশ্যই কম দিয়েই রান্নাটা করতে হবে, তা না হলে একদমই গলে যাবে। তো ওদিকে ঢেকে দেওয়ার পর যে জিরেটা তুলে রেখেছিলাম সেটা বেশ ভালো করে বেটে নিলাম। ঢাকনিটা তুলে নিয়েছি 3 মিনিট পরে। তো এরই মধ্যে কিন্তু শাপলাটা গলে গেছে, তাই আর ঢেকে দেব না, খোলা অবস্থায় আর একটু জাল করে নেব। ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছু সময় জাল করব। তো দেখো তোমাদেরকে আমি 2 মিনিট পর দেখাচ্ছি। এইভাবে 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি যে জিরেটা প্রথমে ভেজে তুলে নিয়েছিলাম এবং বেটে নিয়েছি, তোমরা দেখতেই পারলে। এবার সেই বাটা জিরেটা দিয়ে দেব। তারই সঙ্গে এখানে দিয়ে দেব সামান্য চিনি। হালকা মিষ্টি ফ্লেভার হলে খেতে খুব ভালো লাগে এবং তোমরা লবণটাও চেক করে নেবে। এখানে সামান্য লবণও লাগবে, তাই 1 চিমটি লবণও ছড়িয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। তো রেসিপি আমাদের একদমই তৈরির দিকে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট মতো জাল করে নিয়েছি। তো এবার রেসিপি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে। সকালে, দুপুরে বা রাতে যারা নর্মাল ভাত খেয়ে থাকো, তারা কিন্তু ভাতের সঙ্গে এইরকম যদি শাপলার একটা সবজি মাছ দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই ছোট্ট রেসিপিটি শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।